KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক, হাজির হয়ে গেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলাতে কি কি ঘটনা ঘটলো দেখাবো আপনাদেরকে। শুরু করছি আমাদের আজকের জেলার বুলেটিন। আবহাওয়ার খবর দিয়ে শুরু করি। এখনই থামছে না স্বস্তির বর্ষণ, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্তের কারণেই ঝড় বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোম এবং মঙ্গলবারের পর বুধবারও কলকাতা সহ রাজ্যের প্রায় সবকটা জেলাতেই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের 8 জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে পুরো সপ্তাহ জুড়েই। আগামী শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। সেদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের তরফে আগামী 24 ঘন্টায় সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের বাংলার উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। আজ 25শে বৈশাখ শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ উপাসনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন। সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয় কবি রবীন্দ্রনাথের জন্মদিন পালন করছে শান্তিনিকেতন। বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্র পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বভারতীতে। মন্দিরে উপস্থিত আচার্য হিসেবে ভাষণে অধ্যাপক অমিত হাজরার। বিশ্বভারতীর পড়ুয়ারা, আশ্রমিকরা, কর্মী সকলেই উপস্থিত ছিলেন। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয় কবি রবীন্দ্রনাথের জন্মদিন পালন হয় শান্তিনিকেতনে। 25শে বৈশাখ শান্তিনিকেতনের উপাসনা গৃহে বিশেষ উপাসনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালন। শান্তিনিকেতনের পাশাপাশি রবীন্দ্র জয়ন্তী মহা সাড়ম্বরে পালিত হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেও। সকাল থেকেই কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নাচ, গান, কবিতায় মুখরিত প্রাঙ্গণ। সঙ্গে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। কচিকাঁচা থেকে বয়স্ক সমস্ত মানুষদের ভিড়ে পরিপূর্ণ প্রাঙ্গণ। প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। বুধবার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চলতি বছরে গত 16ই ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক, শেষ হয় 29শে ফেব্রুয়ারি। এবছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,55,000। আগামী 10ই মে পড়ুয়ারা মার্কশিট স্কুল থেকে সংগ্রহ করতে পারবে। এবছর পাশের হার 90%। পাশের হারে পূর্ব মেদিনীপুর প্রথমে, দ্বিতীয় দক্ষিণ 24 পরগনা এবং তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। কলকাতা 5 নম্বরে। মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন 6,79,784 জন। এবছর প্রথম 10 জনে রয়েছেন 58 জন পড়ুয়া। সব থেকে বেশি পড়ুয়া হুগলি থেকেই। এবছর প্রথম হয়েছেন অভিক দাস, তাঁর প্রাপ্ত নম্বর 496। দ্বিতীয় সৌম্যদীপ সাহা পেয়েছে 495। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত। চতুর্থ প্রতীচি রায় তালুকদার ও স্নেহা ঘোষ, তাদের প্রাপ্ত নম্বর 493। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচি তালুকদার এবং স্নেহা ঘোষ। উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার 92.32%। মেয়েদের পাশের হার 88.18%। আসবো পরের খবরে। পঞ্চায়েত প্রধানকে খুনের চেষ্টা ও গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড। 2রা মে হাওড়ার বাঁকড়ার পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের চেষ্টা করা হয়। ঘটনাস্থলে চালানো হয় গুলিও। এবার সেই ঘটনায় মাস্টারমাইন্ড শেখ সাজিদকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে ভাড়া করে আনা হয়েছিল 2 দুষ্কৃতীকে। গ্রেফতার হাওড়ার আরও এক দুষ্কৃতী। উদ্ধার করা হয়েছে এই হামলায় ব্যবহৃত অস্ত্র ও কার্তুজ। বোলপুরে বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে সুকান্ত মজুমদারের রোড শো। এদিন সুকান্ত তৃণমূলকে কটাক্ষ করে বলেন, রবীন্দ্র জন্মজয়ন্তীতে শান্তিনিকেতন, বিশ্বভারতী, রবি ঠাকুরের জন্য গোটা বিশ্ব বোলপুরকে চেনে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তৃণমূলের সংস্কৃতিতে কেষ্টমণ্ডলের গড় বলা হয় বোলপুরকে। যে কেষ্টমণ্ডল তিহার জেলে রয়েছে, এটা বাঙালির দুর্ভাগ্য। আমি অত্যন্ত গর্বিত। আজ 25শে বৈশাখের দিন রবীন্দ্রনাথের পুণ্যভূমিতে আমার কর্মসূচি। রবীন্দ্রনাথের সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলায় বিজেপি চাই। বীরভূমে 2টি লোকসভা কেন্দ্র, বোলপুর ও বীরভূম। এই 2টি লোকসভা কেন্দ্রেই পদ্মফুল ফুটবে। পশ্চিমবঙ্গে তর্কের খাতিরে তৃণমূল 42-এ 42 পেলেও কেন্দ্র সরকারে থাকবে নরেন্দ্র মোদী। আবার তৃণমূলের সাংসদরা জেলে যাবে।
এরপর যে ছবি দেখাচ্ছি 25শে মে ভোট মেদিনীপুরে সোমবারই মনোনয়ন জমা দিলেন প্রার্থী জুন মালিয়া। চলছে জোর কদমে প্রচার, বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন জুন। প্রচারে তার সঙ্গে যাচ্ছেন মেদিনীপুর পুরসভার ওয়ার্ডের কাউন্সিলররাও। মোদী সরকারকে একটিও ভোট না দেওয়ার আর্জি জানাচ্ছেন কর্মীরা। সকাল সকাল রাস্তায় চা খেয়ে জনসংযোগও সারেন প্রার্থী। লোকসভা ভোটে জুন যে ব্যাপক পরিমাণ ভোট পেয়ে জয় পাবেন তা নিয়েও আশাবাদী দলীয় নেতা কর্মীরা। মঙ্গলবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নির্বাচনী প্রচারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে একটি জনসভা করেন। তিনি এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজা কৃষ্ণচন্দ্রের প্রসঙ্গ তোলেন। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী রাজা কৃষ্ণচন্দ্রের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। বিজেপি তাকে রাজমাতা বলেই প্রচার করছেন। কিন্তু এদিন ব্রাত্য বসু বলেন, ইতিহাস পড়লেই জানা যাবে তার চতুর্থ বংশধর অপুত্রক ছিলেন, অর্থাৎ কৃষ্ণচন্দ্রের সরাসরি কোনো বংশধর নেই। আসি পরের খবরে। কৃষ্ণনগরে বাম প্রার্থীর সমর্থনে মোহাম্মদ সেলিমের রোড শো। নিজের কেন্দ্রে প্রচারের পাশাপাশি বুধবার কৃষ্ণনগরের সিপিআইএম প্রার্থী এস.এম. চাঁদির সমর্থনে রোড শো করলেন সেলিম। প্রচারে সেলিমের সঙ্গ দেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে হুড খোলা গাড়িতে চেপে শুরু হয় রোড শো। রোড শোতে বাইকে চেপে যোগ দেন বাম কংগ্রেসের কর্মী সমর্থকরা। শহরের রাস্তা ঘুরে ফের কদমতলা ঘাটে গিয়ে শেষ হয় এই রোড শো। ভোটের পরদিনে উত্তপ্ত মুর্শিদাবাদ। বুধবার সকালে উত্তপ্ত হয়ে উঠল রানীতলা থানার হোসনাবাদ গ্রাম। বুধবার সকালে মুর্শিদাবাদের রানীতলা থানার হোসনাবাদ গ্রামে চলল গুলি। গুলিতে গুরুতর আহত 3 শিশু সহ এক যুবক। আহত ইব্রাহিম শেখ, সজীব শেখ, জসিমউদ্দিন শেখ এবং রাজীব শেখ। যদিও কে বা কারা গুলি চালিয়েছে সেই সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোট কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদার হবিবপুরের মঙ্গলপুর এলাকা। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের। ঘটনায় জখম হয়েছে বেশ কয়েকজন, আহত কয়েকজন পুলিশ কর্মীও। মঙ্গলবার এলাকায় ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। অভিযোগ, বয়কট অমান্য করে 3 জন ভোট দেয়। এরপরেই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে বিডিও অংশুমান দত্ত পৌঁছলে তাকেও আটকে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সরকারি কর্মীদেরকে উদ্ধার করে। জেলার বুলেটিন এখানেই শেষ করছি। তবে এরকমই গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই আপনাদের নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে নজর থাক আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইনেও। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।